ট্রলিকাণ্ডের রহস্যের পর্দা অনেকটা উঠলেও এখনও অধরা বহু প্রশ্নের উত্তর। যেমন এখনও স্পষ্ট নয় কী কারণে ধৃত মা এবং মেয়ে পিসি শাশুড়ির দেহ নিয়ে মধ্যমগ্রাম থেকে কলকাতার কুমোরটুলি ঘাটে গেলেন। লালবাজার সূত্রে খবর, ফাল্গুনী ঘোষের বাবা অর্থাৎ আরতি ঘোষের স্বামী আগে আহারিটোলা অঞ্চলে থাকতেন। সেই কারণে সেখানকার অলিগলি হাতে তালুর মতন চেনা মা মেয়ের। সেই কারণে দেহ ফেলার জন্য কুমোরটুলি ঘাট এলাকাকে ওই দুজন বেছে নিয়েছিলেন কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। মঙ্গলবার রাতেই অভিযুক্ত ফাল্গুনীকে নিয়ে মধ্যমগ্রামের বিদেশপল্লীতে তার ভাড়া বাড়িতে গিয়েছিল কলকাতার নর্থ পোর্ট থানার পুলিশ। সঙ্গে ছিল ফরেন্সিক দলও। ভাড়া বাড়ি থেকে 20টি জিনিস বাজেয়াপ্ত করা হয়। পুলিশ সূত্রে খবর, যে ইট দিয়ে পিসি শাশুড়ি সুমিতা ঘোষের মাথা এবং মুখ এবং ঘাড়ে আঘাত করেছিলেন ফাল্গুনী, সেটিও উদ্ধার করা হয়েছে। ওই ইট বাড়ির বাইরে বাগানে ফেলে দিয়েছিলেন ফাল্গুনী। ভাড়া বাড়ির অন্তত 5টি জায়গা থেকে রক্তের নমুনা সংগ্রহ করেছেন তদন্তকারীরা। মৃতের মোবাইল, ভোটার কার্ড, আধার কার্ড, ভ্যানিটি ব্যাগ উদ্ধার করা হয়েছে মা ও মেয়ের কাছে থাকা 3টি মোবাইলও। আগেই জানা গিয়েছিল পিসি শাশুড়ির দেহ ট্রলি ব্যাগে ঢোকাতে ধারালো কোনো অস্ত্র দিয়ে পা দুটো কেটে দিয়েছিলেন ফাল্গুনী।